আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আপুরা, আমরা গত পর্বে বলেছিলাম যে আমরা সূরা নিসার 97 নম্বর আয়াতটা নিয়ে একটু কথা বলবো, বিকজ দ্য কনটেক্সট হচ্ছে যে আমরা নন মুসলিম কান্ট্রিতে বসবাস করার ব্যাপারে যে ফিকহি রুলিং সেটা নিয়ে। তো এখন এখানে দেখেন যে রেফারেন্স হিসেবে কি কি দেয়া হয়। রেফারেন্স হিসেবে এই যে এইটা দেয়া হয়, ঠিক আছে, যে সূরা নিসার 97 নম্বর আয়াত। তারপরে এখানে আরেকটা জিনিস দেখেন, যে আরেকটা আরেকটা জিনিস, আরেকটা যেটা রেফারেন্স দেওয়া হয় সেটা হচ্ছে, আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ এইটা, যে একটা হাদিস, ঠিক আছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে I am not responsible for any Muslim who stays among the polytheists. তখন তারা জিজ্ঞেস করলো যে why, O messenger of Allah? He said their fire should not be visible to one another. Polytheist মানে মুশরিক। এখন এটা অথেন্টিক হাদিস, এখানে বলা হচ্ছে এটা নারেটেড বাই তিরমিজি আর নাসাই, নারেটেড বাই আবু দাউদ। এবং এখানে এটা মানে আরো কয়েকটা আমি দেখতেছিলাম, মানে এটা এই হাদিসটার এক্সপ্লেনেশনে আমি ইন্টারনেটে জাস্ট র্যান্ডমলি সার্চ দিলে যে বিভিন্ন সাইট আসে সেই সবগুলোতে আমি পড়তেছিলাম। সো এটা হচ্ছে আরেকটা হাদিস। সো কি বলা হয়, এইটা দেয়া হয়, এই আয়াতের রেফারেন্সটা দেয়া হয়, আর এই হাদিসটার কথা বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা মুশরিকদের মধ্যে বসবাস করে। আচ্ছা, এখন আমি এখানে তার আগে আপনাদেরকে একটু একটা মূলনীতি বলতে চাই। সেটা হচ্ছে যে আমার সূরা হাশরের উপর আমার একটা সিরিজ আছে, ঠিক আছে, সূরা হাশরের উপরে। এটা আপনার মুবাশশিরা সিস্টার্স ওয়েবসাইটে পাবেন। তো সেইখানে আমি আরেকটা আয়াতের ব্যাপারে আমি ডিটেলস ডিসকাস করেছি, একদম ভূমিকাতেই। এটা হচ্ছে যে হে মুমিনগণ, এটা সূরা মাইদার 51 নম্বর আয়াত। তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না, তারা একে অপরের বন্ধু। তো তোমাদের মধ্যে যে তাদের সাথে বন্ধুত্ব করবে সে তাদেরই অন্তর্ভুক্ত, আল্লাহ জালিমদেরকে পথ প্রদর্শন করেন না। তো তাহলে এটাও আরেকটা রেফারেন্স, যেটা হচ্ছে টানা হয়। এখন আমরা যদি অ্যারাবিকটা দেখি, তাহলে এই আয়াতের আমি এখানে পুরো জিনিসটা আমি করছি যে আমরা যখন একটা আয়াত নিয়ে পড়াশোনা করি তখন আমাদেরকে আয়াতটা কোন প্রেক্ষিতে নাজিল হয়েছে এটা জানতে হবে, ওই আয়াতের আগের পরের আয়াত পড়তে হবে, এবং একই বিষয়ে কোরআন বা হাদিসের অন্যত্র কি বলা হয়েছে সেটা দেখতে হবে। মানে আপনারা যারা সূরা বাকারার এই সিরিজটা প্রথম থেকে শুনতেছেন তারা জানেন যে আমি বারবার মানে ডিকনটেক্সচুয়ালাইজেশন নিয়ে কথা বলি, যে একটা আয়াত থেকে মানে ওটাকে সরায় নেয়ার যেই মানে নেগেটিভ ইম্প্যাক্ট সেগুলো নিয়ে কথা বলি। তাহলে এখন আমরা এই সিরিয়াল দিয়ে, মানে এই মেথোডোলজি দিয়ে আমরা যদি এই আয়াতটা পড়ি, তাহলে এই আয়াতটা আসলে কখন নাজিল হয়েছে, সূরা নিসা 97 নম্বর আয়াত। এটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে এই আয়াতটা হচ্ছে কাদের ব্যাপারে নাজিল হয়েছে, যারা বদরের যুদ্ধের সময় দেয়ার ওয়ার সাম সিক্রেট মুসলিমস ইন মক্কা। এখন তারা হচ্ছে আপনার তারা কি বলে, তারা তাদের ইসলাম গ্রহণের কথা মক্কার এরা জানতো না। তো তারা করছে কি, ওদেরকে নিয়ে গেছে ফাইট করতে, এবং তারা হচ্ছে ডিসবিলিভারদের ক্যাম্পেই যুদ্ধ করছে, ঠিক আছে, তারা ডিসবিলিভারদের ক্যাম্পেই যুদ্ধ করছে। সো এবং তারা ডিসবিলিভারদের মানে কুরাইশদের ক্যাম্পেই তারা মারা গেছে। বদরের যুদ্ধে তারা মারা গেছে, বাট দে ওয়ার মুসলিমস। এটা তাদের ব্যাপারে, এটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ওনার বক্তব্য। তো তাহলে এখন আপনি দেখেন যে, তাহলে আপনি ওই কনটেক্সটে দেখেন যে তাহলে ফেরেশতারা যখন তাদের প্রাণ হরণ করতেছে তাহলে তোমরা কি অবস্থা, মানে তাহলে দেখেন যে এখানে একটা গ্রুপ অফ পিপলের কথা বলা হচ্ছে যারা মুসলিম হওয়া সত্ত্বেও তাদের ইমানটাকে করতে পারে নাই, ইমানটাকে প্রকাশ করতে পারেনি, এবং তারা কিন্তু মুসলিমদের এগেনস্টে ফাইট করছে বদরের দিনে, যেটাকে বলা হয় যে ইয়াউমুল ফুরকান, সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্যকারী।
এখন সেই আয়াতটাকে যদি আমরা আজকের কনটেক্সটে নিয়ে আসি, যে এখানে একজন মানুষ হইতে, ধরেন আপনারা যদি মানে এরকম বহু আপনারা নন মুসলিমের কথা, মানে আমি বলতে পারবো যে হু ওয়ার্ক ফর দ্য কমিউনিটি হেয়ার, ঠিক আছে, তারা আসছে নন মুসলিম, এখানে দে বিল্ট ইট। এখন আপনি তাদের কথা মানে মানে তাদের কথা যদি বলেন যে এদেশে মারা গেলেই সে জাহান্নামে যাবে, মানে আমি জানি না আসলে যে এটা আসলে কতটা, মানে এটা এটা উচিত অনুচিতের মানে মানে এটা দায়ভার আমি আমার শ্রোতাদের উপরে দিব। কিন্তু এখন পয়েন্টটা হচ্ছে যে এখন এই ঘটনাটা কিন্তু বদরের যুদ্ধের দিনে মানে ছিল না, খুব আনইউজুয়াল ছিল না, বিকজ আমরা হুদাইবিয়ার সন্ধি ব্যাপারে আপনারা যদি ডিটেলস পড়েন, সুহাইল ইবনে আমর, পরে তো উনি মক্কা বিজয়ের সময়ে মনে হয় ইসলাম অ্যাকসেপ্ট করে, সোহেল ইবনে আমর যার যার নেতৃত্বে লাস্টে হুদাইবিয়া সন্ধির ইটা হয়েছে। হুদাইবিয়া সন্ধির মানে টার্মস গুলা লেখা হয়েছে, তার কিন্তু 2 ছেলে ছিল। সো আমরা তো মনে হয় ওই ওই কাহিনীটা জানি যে চুক্তিটা লেখা শেষ হয় নাই তখন যে ওনার আরেক ছেলে ওই যে জান্দাল, আবু জান্দাল, আমার এই মুহূর্তে নামগুলো ঠিক মনে আসতেছে না, তো সে এসে ওই যে হয়েছিল, তো তার আরেক ছেলে যে বড় ছেলে সে কিন্তু বদরের যুদ্ধের দিন ওনার সাথে যুদ্ধে এসে ওই পর্যন্ত সে, তারপর সে ক্যাম্প চেঞ্জ করে দৌড়ায় এসে মুসলিমদের মধ্যে চলে গেছিল, ঠিক আছে। তো তার মানে সে সিক্রেট মুসলিম ছিল। সো এখন এরা কিন্তু সেটাও করে নাই। সো আমি বলতেছি যে বদরের যুদ্ধের দিন এই অপশনও ছিল, যে এই অপশন ছিল, মানে দেয়ার ওয়্যার ইনসিডেন্টস যেখানে পিপল চেঞ্জড ক্যাম্পস। সো বদরের যুদ্ধের দিনে বোঝা গেছে যে তারা মানে তারা করছে, মানে তারা তখন ক্যাম্প চেঞ্জ করে মুসলিম হয়ে গেছে, কিন্তু দেয়ার আর সাম পিপল যারা এই কাজটা করে নাই। তাহলে কি আমরা বলতে পারি যে তারা আসলে ইসলাম আনছে, তারা আসলে ইসলাম গ্রহণ করছে? সো তাদের ইসলাম গ্রহণটা কি ভ্যালিড? আচ্ছা, এখন এই জিনিসটাকে আমরা যদি বলি যাচ্ছে এটা খাস না, এটা আম, মানে এটা যদি আমরা আম বলি, তাহলে দেখেন যে এই আয়াতটা কি তাহলে, মানে এই আয়াতটা কি তাহলে আজকের কনটেক্সটে কোনো মুসলিম দেশের জন্য কি এটা প্রযোজ্য হতে পারে না? এটা তো মুসলিম দেশগুলোর জন্য প্রযোজ্য হতে পারে। কেন? কারণটা হচ্ছে যে যেমন ধরেন এই যে ইন্টারিম গভর্নমেন্টের সময় যে গুম কমিশনের আমরা যে ভয়ঙ্কর ভয়ঙ্কর সব কাহিনী দেখলাম, সেখানে দেখেন যে এই জিনিসগুলা কারা করছে? এই জিনিসগুলা কি মানে ফেলো মুসলিমরা করছে না, যারা মানে যারা জন্মগতভাবে মুসলিম বা তারা এই ধরেন একজন আলেম লোককে, প্র্যাকটিসিং লোককে এই যে গুম খুন এগুলো করছে না? এবং আপনারা যদি গুম কমিশনের নাবিলের স্ট্যাটাস করেন যে অনেকে এসে তখন পরবর্তীতে কনফিউজ করছে, যখন কনফিউজ করছে তখন বলছে যে তাহলে এটার ফলে যে টাকাগুলা পাইতেন সেই টাকাগুলা কি করছেন? তখন একজন বলছে গ্রামের মসজিদে দিয়ে দিছি। সো দেয়ার ইজ কি বলবো, অনুশোচনা হার্টের মধ্যে। সো তাহলে মুসলিম কান্ট্রিতেও তো এটা হতে পারে যে সে নিজের উপরে জুলুম করা অবস্থায় মারা গেছে। তাহলে মনে করেন যে একজন পুলিশ অফিসার যে গুম বা খুন করতেছিল বা তাকে অন্যায়, সে জানে যে এই লোকটা নির্দোষ কিন্তু তারপরে তাকে ধরে নিয়ে যাচ্ছিল, তাকে মারপিট করছিল, এরকম সময় সে মৃত্যু হইল। তখন তাকে ফেরত জিজ্ঞেস করলো যে তুমি কোন অবস্থায় ছিলে? বলছে যে আমরা অসহায় ছিলাম, আমার চাকরি হারানোর ভয় ছিল। তখন ফেরেশতারা তাকে বলতে পারে যে বললো যে আল্লাহর পৃথিবীকে, তার মানে আমি বলতেছি যে দেখেন এখন কিন্তু এরকম রিয়েলিটি পসিবল, এটা ভেরি ভ্যালিড রিয়েলিটি, যে যেখানে আল্লাহর মানে মানে এই ধরনের জুলুম গুলা থেকে বাঁচার জন্য একটা মানুষকে মুসলিম কান্ট্রি থেকে সে পালায় আসতে পারে। এবং এখন তো আমরা জানি যে জামাত শিবিরের উপরে কি কোন লেভেলের অত্যাচার গুলা করা হয়েছে। তো আমার পরিচিত এরকম প্রচুর মানুষ আছে যারা
মানে এইসব কান্ট্রি গুলাতে, ওয়েস্টার্ন কান্ট্রি গুলাতে তারা স্কলারশিপ নিয়ে বা নিয়ে আসছে জাস্ট টু মানে সেভ দেমসেলস ফ্রম পারসিকিউশন। ঠিক আছে, যেটা সো কল্ড মুসলিম কান্ট্রি গুলোতে হচ্ছে। এবং স্পেশালি যারা ওই যে আপনার ই যুদ্ধাপরাধীদের বিচারের মধ্যে যাদের হয়েছে, তাদের অনেক ছেলে মেয়ে, মানে তাদের অনেকেই বাধ্য হয়েছে দেশ ছাড়তে। ঠিক আছে, সো পয়েন্টটা হচ্ছে যে এই যে একটা সিচুয়েশনাল ডিফারেন্স এখন, ঠিক আছে, এই জিনিসটা সিচুয়েশন যে এখন ডিফারেন্ট হয়ে গেছে, এইটা একজন স্কলারের অবশ্যই অ্যাকনলেজ করা উচিত যে এখন আমরা এমন একটা এখন আমরা এমন একটা বৈশ্বিক পরিস্থিতিতে আছি যেখানে কোনো খিলাফা নাই, যেটা মানে ইসলামের ইতিহাসে কখনো ছিল না, যে পুরা মুসলিম বিশ্ব জুড়ে কোনো খিলাফা নাই। ঠিক আছে, এবং এবং মানে ধরেন এই যে ইগুলা বলা হয় যে দারুল হার্ব, দারুল কুফর, দারুল ইসলাম, এই শ্রেণী বিভাগগুলো তো মানে এই শ্রেণী বিভাগগুলো তো স্কলাররা করছেন, এটা এনি অনেস্ট পারসন তারা এটা স্বীকার করবে। এখন তারা এই যে দারুল হার্ব, দারুল ইসলাম, এইভাবে তারা যে মানে ডিফারেন্সিয়েট গুলো করছেন, সেই ডিফারেন্সিয়েট গুলো তারা করছেন হচ্ছে তখনকার সিচুয়েশনের বেসিসে। তখনকার সিচুয়েশনটা কি ছিল? ইসলাম ওয়াজ দ্য পাওয়ার, মুসলিম কান্ট্রিজ ওয়ার দ্য সিভিলাইজেশন। সো এখন যেমন নিউ ইয়র্ককে ধরেন আপনার বা লন্ডনকে ধরেন হাব অফ দ্য ওয়ার্ল্ড বলা হয়, তখন হাব অফ দ্য ওয়ার্ল্ড কি ছিল? ধরেন স্পেনের আন্দালুসিয়া অথবা ইরাকের বাগদাদ, এইগুলা তখন হাব অফ দ্য সিটি ছিল। সো আমরা যদি চারটা মাযহাব থেকে সেই রুলিং গুলা, ফ্রেমওয়ার্ক গুলা আমরা যদি আজকের সময়ে ইম্পোর্ট করতে চাই, তাহলে তো এটা ইম্পোর্ট করা সম্ভব না। এটা কেন ইম্পোর্ট করা সম্ভব না? কারণ হচ্ছে যে তখন এই লিগ্যাল ফ্রেমওয়ার্কই তখন হচ্ছে এক্সিস্ট করতো না। ঠিক আছে, লিগ্যাল ফ্রেমওয়ার্কটা কি? মানে তখনকার লিগ্যাল ফ্রেমওয়ার্কটা হচ্ছে যে কেউ যদি নন মুসলিম কান্ট্রিতে মুসলিম হয়, তাহলে এটা কি তার জন্য ফরজ কিনা? আপুরা একটু আমার এখানে ডিফিকাল্ট হয়ে যাচ্ছে রেকর্ড করা। তো এটা মানে এটা হচ্ছে লিগ্যাল ফ্রেমওয়ার্কটা তখন যেটা ছিল সেটা হচ্ছে যে একটা নন মুসলিম কান্ট্রিতে আছে, সে হচ্ছে ইসলাম অ্যাকসেপ্ট করছে। এখন এটা কি তার জন্য বাইন্ডিং নাকি যে সে দারুল ইসলামে, মানে ধরেন ইরাকে, বাগদাদে, স্পেনে, ঠিক আছে, স্পেনে তারা হচ্ছে করবে, তারা হচ্ছে মানে তারা হচ্ছে কি বলে, তাদের জন্য এটা বাধ্যতামূলক কিনা যে তারা মাইগ্রেট করে দারুল ইসলামে আসবে। ঠিক আছে, মানে আমি কি উন্নত জীবন যাপনের জন্য যাইতে পারি কিনা নন মুসলিম কান্ট্রিতে, এই কোশ্চেন, এই ফতোয়া আমরা কখনোই আগেকার স্কলারদের মানে চারটা মাযহাবের এগুলোতে আমরা পাবো না। কেন পাবো না? কারণ তখন মুসলিম কান্ট্রিগুলাই হচ্ছে সিভিলাইজেশন, মুসলিম কান্ট্রিগুলাই পাওয়ারফুল। তখন মুসলিম কান্ট্রিগুলা থেকে কে যাবে? যেমন মনে করেন যে এখন আমেরিকা থেকে কেউ কি মানে আফ্রিকার কোনো কান্ট্রিতে যেতে চাবে? আফ্রিকার কোনো কান্ট্রিতে যেতে চাবে না। কেন? মানে এখানকার অফকোর্স আমেরিকার লাইফস্টাইলের চাইতে ধরেন আপনার
মানে আফ্রিকার খুবই দরিদ্র একটা দেশের লাইফস্টাইলে কেন মানুষ যেতে চাবে? সো তখন মুসলিম কান্ট্রি গুলা থেকে নন মুসলিম কান্ট্রি গুলাতে কেন মানুষ মাইগ্রেট করবে? সো এই ফতোয়া তো আপনি তখন পাবেন না। হ্যাঁ, তখন তাহলে মানুষ কেন যাইতো? তখন তো অফকোর্স নন মুসলিম কান্ট্রিতে যাইতো। কেন যাইতো? টু গিভ দাওয়া। দ্যাট মানে সো দেয়ার ওয়ার দাওয়া দেয়া ছাড়া there were no other reason to go to মানে মুসলিম কান্ট্রি থেকে নন মুসলিম কান্ট্রিতে যাওয়ার কোনো কারণ তো ছিল না। সো তাহলে পয়েন্টটা কি? সো আমাদেরকে এই জিনিস যখন আমরা অমুক মাঝে আগেকার স্কলারদের ফতোয়া এই জায়গায় ইম্পোর্ট করব, তখন আমাদেরকে অবশ্যই কনটেক্সট চিন্তা করতে হবে। সো আমি যেটা বললাম যে এই আয়াতটা তো মানে বলে দেয় নাই যে এটা ল্যান্ড অফ ডিসবিলিভার্স, ঠিক আছে? মানে এইটা হচ্ছে যে যখন আমি আমার ইসলামকে পালন করতে পারবো না। সো ইট ক্যান অলসো হ্যাপেন ইন আ মুসলিম ল্যান্ড, ঠিক আছে? এবং আল্লাহ নোজ দ্য বেস্ট। আমি নিজে ইউএসএ তে থাকি দেখে আমি এইভাবে আয়াতটাকে ইন্টারপ্রেট যদি আমি করি, আল্লাহ মাফ করুক, তাহলেই এটা আমি ওই আয়াতগুলার আন্ডারে পড়ে যাব। এখন আমি যেটা বলতেছি যে আচ্ছা তাহলে হাউ অ্যাবাউট ওই হাদিসটা? আপনারা দেখেন যে হাদিসটাও কিন্তু পুরোপুরি তুলে ধরা হয় না, ঠিক আছে? হাদিসটা পুরোপুরি তুলে ধরা হয় না। হাদিসটা শুধু এই অংশটুকু বলা হয়, আই এম নট রেসপন্সিবল ফর এনি মুসলিম হু স্টেজ অ্যামাং দ্য পলিথিস, তাদের আগুন আলাদা থাকবে। এখন আপনারা দেখেন এই যে এই হাদিসটা শুধু আপনি যে ফতোয়াগুলো দেখবেন তখন শুধু এই হাদিসের এই অংশটুকু দেখবেন, কনটেক্সটটা দেখবেন না। এখন এই হাদিসটা নিয়ে আমি যখন ডিটেলস পড়াশোনা করতে গেলাম তখন আমি দেখলাম যে হ্যাঁ, এটা ন্যারেশন নিয়ে কিছু ইস্যুজ আছে। ইমাম বুখারী এটাকে ইনকমপ্লিট বলছেন, আরেকজন এটাকে ইনঅথেন্টিক বলছেন। এখন আবার দেখেন, সত্যকে গোপন করা বা বায়াসনেস, আমার কি এখন তখন মনে হবে ও আচ্ছা তাহলে এটা ইনঅথেন্টিক বলে আমি এটা করে দিব, ইনঅথেন্টিক বলে এটা আমি বাদ দিয়ে দিব, তাহলে তো আমার নন মুসলিম দেশে থাকা জায়েজ হয়ে যায় না। It has to be true. My loyalty should be to the truth. হক। সো তাহলে এখন আমি তখন যাচ্ছে না, দেয়ার আর মেনি স্কলার যারা এটাকে অথেন্টিক বলতেছেন, আমার তো নলেজ সেই লেভেলের না যে আমি ইসনাদ গুলা চেক করব তারপরে সেখান থেকে আমি বুঝবো। সো ডেফিনেটলি আমাকে তখন ফলো করতে হবে যারা এটাকে ট্রাস্টওয়ার্দি, যারা এটাকে অথেন্টিক বলছেন, সো এটা অথেন্টিক, বিকজ আই ডোন্ট হ্যাভ দ্যাট লেভেল অফ নলেজ। সো তখন দেখেন যে এটার কনটেক্সটটা কি। তাহলে আমি যেটা বললাম যে কনটেক্সটটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা গোত্রের মাঝে একটা এক্সপেডিশন সেন্ড করছিলেন। এখন কেন এক্সপেডিশন সেন্ড করছিলেন? কারণ হচ্ছে যে তারা হচ্ছে মুসলিমদেরকে অনেক অত্যাচার করতেছিল। সো তখন যারা কিছু যারা হচ্ছে ইসলাম অ্যাকসেপ্ট করছিল, তারা কিন্তু তারা একদম ঈদের মধ্যেই বাস করতেছিল, নন মুসলিমদের মধ্যেই বাস করতেছিল। তো যখন মুসলিম সৈন্যরা আসলো তখন ওরা তাড়াতাড়ি হচ্ছে সিজদার মতন একটা ভঙ্গি করলো, যে বুঝাইতে যে আমরা হচ্ছে মুসলিম। সো তখন বাট দেয়ার ওয়াজ chaos, এবং বুঝতে পারতেছেন একটা যুদ্ধের সময়ে ইসরায়েলও তো তাদের সিটিজেনদেরকে মেরে ফেলছে, রাইট? তারা হোয়াইট ফ্ল্যাগ দেখাইছে, হিব্রুতে কথা বলছে, তারপরও মেরে ফেলছে, এটা তো হয়েছে। সো মুসলিম সেনাবাহিনীদেরকে দ্বারাও ভুল হইতে পারে, যুদ্ধের সময় তো chaos হয়। পরে যখন জানা গেল যে না, ওরা আসলেই করছিল, দেখে ভুল করে মেরে ফেলা হয়েছে। সো ওরা আসলেই হচ্ছে ইসলাম অ্যাকসেপ্ট করছিল, বা হয়তো বা যে মুসলিমরা ছিল দে টেস্টিফাইড বা সামথিং, তখন রাসূল ইসলাম করলেন কি, হাফ অফ দিয়া দিলেন, রক্তপণ দিলেন, ঠিক আছে, হাফ দিলেন। এখন তখন বাকিরা জিজ্ঞেস করলো যে, তখন রাসূল ইসলাম এই কথাটা বললেন যে আই এম নট রেসপন্সিবল ফর এনি মুসলিম হু স্টেজ অ্যামাং দ্য পলিথিস্ট, ঠিক আছে? তখন রাসূল ইসলাম বললেন যে, তখন ওনাকে জিজ্ঞেস করা হলো যে কেন? তখন বলছে দেয়ার ফায়ার শুড নট বি ভিজিবল টু ওয়ান অ্যানাদার। সো এখন এখানে দেখেন যে এখান থেকে যে এখান থেকে এগেইন এটাকে যে আম ভাবে বলা হয় যে তুমি ঈদের মধ্যে বাস করবা না, তুমি
মানে তুমি মানে নন মুসলিমদের মধ্যে বাস করবা না। এটা কি একটা কারেক্ট ডিরাইভেশন এখান থেকে? কেন আমি আপনাদেরকে বলি, কারণটা হচ্ছে যে মানে এবং আরেকটা জিনিস হচ্ছে যে মানে কেন আমার কাছে এই হাদিসটা একটু মানে আমার খটকা লাগতেছে। এগেইন এটা খটকা লাগতেছে বিকজ আই লিভ ইন দ্য ওয়েস্টার্ন কান্ট্রি নট। আমার খটকা লাগতেছে বিকজ আমি জানি যে নন মুসলিমদেরকে তো বিয়ে করাও যায়, মানে আহলে কিতাবদেরকে তো অফকোর্স মুশরিক না, এখানে মুশরিকদের কথা বলা হয়েছে, কিন্তু আপনার মানে আহলে কিতাব এবং আপনি অনেক জায়গায় দেখবেন যে এটাকে বলা হয়, এটাকে পলিথেইস্ট হিসেবে দেওয়া হয় না, ডিসবিলিভার হিসেবে দেওয়া হয়। এটাও একটা ইন্টেলেকচুয়াল ডিসঅনেস্টি কেন? কারণটা হচ্ছে যে মুশরিক এবং মুশরিক এবং ডিসবিলিভার সেম না। কেন? কারণ আহলে কিতাবের মেয়েদেরকে তো মুসলিম পুরুষেরা বিয়ে করতে পারে, কিন্তু মুশরিক মেয়েদেরকে তো বিয়ে করতে পারে না। সো মুশরিক এবং আহলে কিতাবদের রুলিং আর ডিফারেন্ট। এখন মানে এখন আমি তখন চিন্তা করতেছিলাম যে তার মানে হচ্ছে যে এখানে আমার এখানে আপনি দেখবেন যে প্রচুর হচ্ছে মানে নেইবারহুড টাইপের থাকে। তো সেখানে যখন একজন মানুষ হয়তো বা বাসা কিনতেছে, একটা মুসলিম বাসা কিনতেছে, তখন দেখা যায় যে তারা মানে তাদের একটা ভিজিবিলিটি থাকে। যেমন মনে করেন যে ক্রিসমাসের সময় আপনি যেই বাসাটার দেখবেন লাইটিং হচ্ছে না, সেই বাসাটাকে আপনি ধরে নেবেন যে এটা একটা মুসলিম হাউস। অথবা ঈদের সময় আপনি যেই বাসাটায় দেখবেন যে লাইটিং, সেই বাসাটা একটা মুসলিম হাউস। ঠিক আছে? সো দ্য পয়েন্ট হচ্ছে যে দেয়ার শুড বি সামথিং টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড। সো এটা আমি যেভাবে বুঝতেছি যে এটা হচ্ছে মানে আমি যেভাবে বুঝতেছি যে এটা অনেকটা হিন্দু পাড়ার কনসেপ্টের মতন, যে আপনি আপনি দেখবেন আমাদের দেশে কিন্তু এখন এই ডিফারেন্স গুলো অনেক ব্লার হয়ে গেছে, কিন্তু মানে কিন্তু এটা আগে কিন্তু খুব প্রচলিত ছিল, একটা একটা হিন্দু পাড়া। ঠিক আছে? সো হিন্দু পাড়া, এইখান থেকে হিন্দু পাড়াটা শেষ হয়েছে, তারপর এখান থেকে মুসলিম ইনহ্যাবিটেন্স শুরু হয়েছে। দিস ইজ হোয়াট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ সেইং হিয়ার। তার মানে এই মুসলিম গুলা, তার এখন দেখেন যে ওখানে তো মুসলিম ছিল, তাই না? তাদেরকে রক্ষা করার জন্যই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইছেন। সো এটা অবভিয়াস এখানে মুসলিম ছিল, কিন্তু তার মানে কি এই মুসলিম গুলা অন্য মুসলিমদের সাথে বসবাস করতেছিল না। সো তার মানে দেয়ার ইজ সাম কনটেক্সট অফ দিস ইভেন্ট। তারা এই জন্য বোঝা যাচ্ছিল না যে এরা মুসলিম। সো এবং তখন এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেসিক্যালি মানে যারা এই সৈন্যবাহিনীর যারা ভুল করে এই করছেন, সো তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মানে তাদের জন্য লাইফটাকে সহজ করতে চাইছেন, বা তাদের ভুলটাকে ওই লেভেলে তাদের ভুলটাকে এতটা হাইলাইট করতে চান নাই, যেহেতু মানে ওনার কাছে মনে হয়েছে যে এটা একটা মানবীয় ভুল ছিল, এমন না যে ওরা বিশাল কোনো মিস্টেক করছে। মানে ওদের ইনহ্যাবিটেন্টস এর কারণে, ওদের বাসা, ওদের আবাসস্থলের কারণে ইট ইজ ভেরি মানে ইট ইজ ভেরি পসিবল এই ভুলটা হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটাকে অ্যাকনলেজ করছেন হাফ দিয়ার মাধ্যমে। কিন্তু দেখেন যে তাদের অবস্থান কি জাহান্নাম? মানে তারা কি এখন কাফির হয়ে গেছে? যদি তারা কাফির হয়ে যেত তাহলে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফ অফ দিয়াত কি দিতেন? তাহলে আমরা কি বলতে পারি যে যারা ডিসবিলিভারদের মধ্যে, যারা ল্যান্ড অফ ডিসবিলিভারদের মধ্যে আছে, তারা হচ্ছে জাহান্নামে যাবে? আমরা তো এটা বলতে পারি না। আমি যেটা বলতে চাচ্ছি যে সূরা নিসার ওই আয়াতটা এবং এই হাদিসটাকে একসাথে মিলায়ে আমরা তো এটা বলতে পারি না যে যারা নন মুসলিম কান্ট্রিতে মারা যাচ্ছে তারা জাহান্নামে যাচ্ছে। তাহলে এটা সত্য এবং মিথ্যাকে মিশ্রিত করা হবে। এবং আরেকটা জিনিস আপনারা দেখেন যে আমি যখন এটার কনটেক্সটটা আমি যখন জানলাম, তখন আমি চিন্তা করলাম যে আই হ্যাভ টু ফাইন্ড আউট যে মানে কি ছিল, মানে আই হ্যাভ টু ফাইন্ড আউট যে এটা কি বলে, এটা কবে হয়েছিল। তো তখন আমি দেখলাম যে এই ঘটনা, এই সেন্ডিংটা হয়েছিল হচ্ছে 9 AH এ।
মানে হচ্ছে নবম হিজরতের নবম বছরে, তার মানে হচ্ছে মক্কা বিজয়েরও পরে। হুম, মক্কা বিজয়ের পরে। তার মানে হচ্ছে যে ইসলাম তখন পাওয়ারফুল। আপনারা দেখেন যে যারা মুসলিমদের অত্যাচার করছিল দেখে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্সপেডিশন সেন্ড করছেন। সো এরকম একটা সিচুয়েশনে তো আসলে দেয়ার ইজ নো রিজন যে আপনি ডিসবিলিভারদের মধ্যে একসাথেই ওভাবে থাকবেন। সো আমাদেরকে এই কনটেক্সটটা বুঝতে হবে। এবং কিন্তু আমি আরেকটা আয়াতের দিকে আপনাদেরকে একটু করতে চাই, আপনাদেরকে একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই যে দেখেন কেন আমি বললাম যে এটা নবম হিজরিতে হয়েছে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা নবম হিজরির কারণ হচ্ছে আমরা যদি সূরা ফাতিহ পড়ি 48 নাম্বার ভার্স, 48 নাম্বার সূরা, যেটা হচ্ছে হুদায়বিয়ার সন্ধির প্রেক্ষিতে নাজিল হয়েছে। তখন আমরা দেখব যে মানে অফকোর্স মুসলিমরা খুবই দুঃখিত ছিল হুদায়বিয়া সন্ধির টার্মস গুলা নিয়ে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলতেছেন যে ওয়ান অফ দ্য রিজন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন মানে দে ওয়ার রেডি টু ফাইট, রাইট? সাহাবারা দে ওয়ার রেডি টু ফাইট। তারা তো মানে বায়াতুর রিদওয়ান তারা তো নিলই যে আমরা মানে উই উইল ডু হোয়াট এভার ইজ নিডেড। আচ্ছা, তো এখন আপনার কি বলে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মক্কায় মানে যদি কেন এটা করছেন, কেন এটা করছেন, মক্কায় কিছু সংখ্যক ইমানদার পুরুষ ও ইমানদার নারী না থাকতো যাদের কথা তোমরা জানতে না, অর্থাৎ তাদের পিষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা না থাকতো, অথবা অজ্ঞাত কারণে তোমরা তাদেরকে ক্ষতিগ্রস্ত করতে, তাহলে সবকিছু চুকিয়ে দেওয়া হতো। তার মানে হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাইট অ্যালাউ করেন নাই, হুদায়বিয়া সন্ধির সময়ে। কারণটা হচ্ছে যে মক্কায় যদি তখন একটা মানে হার্ড অ্যান্ড সোল ফাইট হইতো মক্কায়, কারণ এটা তো বদরের যুদ্ধের মতো না যে গ্রুপ অফ পিপল যুদ্ধ করতে গেছে, তখন এটা একটা ম্যাসাকার হইতো মক্কায়। তখন যারা সিক্রেট মুসলিম ছিল তাদের হয় তারা মারা যাইতো মুসলিমদের হাতে, অন্য মুসলিমরা মারা যাইতো, অথবা হয়ে যেত কি বলে, অথবা তাদের অনেক ক্ষতি হইতো। এটা যেন না হয়। তাহলে এটা দেখেন, এটা কবে? এটা হচ্ছে হুদায়বিয়া সন্ধির সময়, মক্কা বিজয়ের পর না কিন্তু। তাহলে কিন্তু এই 9AH এ রাসূল সাল্লাল্লাহু আলাইহি যখন এই কথাটা বলছেন যে আমি তাদের জন্য রেসপন্সিবল নই যারা হচ্ছে মুসলিমদের মধ্যে থাকে, যারা ডিসবিলিভারদের, যারা মুশরিকদের মধ্যে থাকে, এইটা মক্কা বিজয়ের পরে ইসলামের সত্যতা এস্টাবলিশ হয়ে যাওয়ার পরে ইয়ার অফ ডেলিগেশনের 9th হিজরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে কথা বলতেছেন। So definitely the context of the hadith is very important. সো এটাই হচ্ছে আপুরা আমারই ছিল যে আমি মনে করি যে আমাদেরকে we need to educate people. আচ্ছা, এখানে এখন আরেকটা কথা বলে নি। এখন এর মানে কি আমি ফ্রি লাইসেন্স দিতেছি যে হ্যাঁ আপনারা সবাই আসেন, নন মুসলিম কান্ট্রিতে সেটেল করেন, দাওয়াতি কাজের কথা বলে আসেন, কিন্তু আসলে আসতেছেন এখানে বাচ্চা রেজ করতে কোনো সমস্যা নাই। আমি নিজে এই দেশে থাকি দেখেই আই নো অল দ্য নেগেটিভ সাইন্স। আমি এখানকার বাঙালি মুসলিমদের মধ্যে দাওয়াতি কাজ করতে করতে আমি টায়ার্ড। আই ফিল আ টায়ার্ডনেস ইনসাইড মাই হার্ট। ঠিক আছে, আমার কাছে মনে হয় যে যারা সম্পূর্ণ দুনিয়াবি কারণে এই দেশে আসছে তাদের হার্টটাই হার্ড হয়ে গেছে কিনা, এরকম মাঝে মাঝে মনে হয়, আউট অফ টায়ার্ডনেস। এখানে বাচ্চা পালা কি খুব সহজ? আল্লাহ মানে আমার উপর রহম করুক। আমার 2টা মেয়ে আছে, আমি মসজিদ থেকে 5 মিনিট দূরে থাকি, আমি আমার মেয়েকে ইসলামিক স্কুলে দেই, আমি এখানে মানে চেষ্টা করি কমিউনিটির সাথে যত বেশি ইনভলভ হওয়া সম্ভব হইতে, এন্ড স্টিল আমার কাছে অনেক ডিফিকাল্ট মনে হয়। সো পয়েন্টটা হচ্ছে যে তাহলে আমি একটা মানুষকে ডিসকারেজ করতে চাই ওয়েস্টার্ন কান্ট্রিতে যেতে? শেয়ার দ্য দুনিয়াবি রিজনস, শেয়ার দ্য ট্রুথ যে হ্যাঁ এখন এখানে প্রচুর অ্যাক্টিভিটিস হচ্ছে, প্রচুর সুযোগ আছে। ইভেন এখন এখানে আমার এখানকার একটা কাউন্টিতে হাই স্কুলে জুমার নামাজ হয়, এখন এখানে ঈদের বন্ধ হচ্ছে, মুসলিমদের ডেমোগ্রাফি বাড়তেছে,
সেকেন্ড জেনারেশন অফ মুসলিমস যারা হইতেছে, মানে আই হ্যাভ সিন রিয়েলি চক্ষু শীতলকারী সন্তান যারা এখানে বড় হয়েছে এরকম, আবার এরা পুরোপুরি ডিরেলড হয়ে গেছে এরকম, নন মুসলিমকে বিয়ে করে টোরে একদমই ডিরেলড হয়ে গেছে এরকম। সো আই হ্যাভ সিন অল টাইপস অফ থিংস, all types of things, and that is actually the natural thing, যে বাংলাদেশেও তো আমরা অল টাইপস অফ থিংস দেখবো, এবং জিনিসগুলো এখন অনেক বেশি ব্লার হয়ে যাচ্ছে ইন্টারনেটের কারণে। সো দ্য পয়েন্ট হচ্ছে যে হ্যাঁ, আমি মনে করি যে কিছু মানুষের একটা মুসলিম এনভায়রনমেন্টই থাকা উচিত। হ্যাঁ, মানে যারা হচ্ছে এখানে এসে মানে কাপড় খুলে ফেলতেছে, যে এখানে এসে তারা মানে একদম লিকুইড পার্সোনালিটি, যারা যারা স্রোতে গা ভাসায় দিচ্ছে, এই ধরনের মানুষদের একটা মুসলিম এনভায়রনমেন্টে থাকা উচিত, যেটা স্কলাররা বলে। বাট আই নেভার বাই দিস ওপিনিয়ন যে এই দেশে আসা মানে আপনি জাহান্নামী, এই দেশে থাকা মানে আপনি জাহান্নামী, এই দেশে মারা যাওয়া মানে আপনি জাহান্নামী। নো, নেভার, ইনশাআল্লাহ। সো এই জন্য আমি একটু হচ্ছে জিনিসটা ইসলামিক দিক, মানে যে ইসলামিক রিজন গুলা তুলে ধরা হয় সেই জিনিসটা নিয়ে আমি নিজে একটু পড়াশোনা করলাম এবং একটু তুলে ধরলাম। তো জাযাকুমুল্লাহ খায়রান শোনার জন্য। আল্লাহ আমাকে মাফ করুন যদি আমি ভুল কিছু বলে থাকি। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।